কি আছে রে? ওই তো আম দিয়ে টকের ডাল, আম দিয়ে টিকটিকির ঝোল, আর আরশোলা দিয়ে আমের চাটনি। রোজ শুধু আমার আম। ওরে এবার তো থাম। তবে আর কি রান্না করব, এই বাজারে জিনিসের যা দাম। অনেকদিন হলো মানুষের মাংস খায়নি। এবার একটা ব্যবস্থা করো রানী। ঠিক আছে, তবে কালকেই তোদের দাওয়াত দেব। দাওয়াত। জয় শাকচুন্নি জয় জয়, শাকচুন্নি জয়, জয় শাকচুন্নি শাকচুন্নি জয়। বৈশাখের পড়ন্ত এক বিকেল। রোদের তেজও খুব একটা নেই। গায়ের শেষ প্রান্তের মাঠে ছেলেরা খেলা করছে। সন্ধে হওয়ার ঠিক প্রাক মুহূর্তে হঠাৎই নেমে আসে ঘন কালো অন্ধকার। হাই পল্টু, ওইদিকে একবার দেখ। হঠাৎ আকাশটা কেমন কালো জামের মতো কালো হয়ে গেল না? ওরে তোর কালো জাম তোর কাছেই রাখ, মনে হচ্ছে ঝড় আসতে চলেছে। চল তবে আজ আর খেলবো না, বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে, চল চল। ঝড় এসে গেলে তখন আর বাড়ি ফেরা হবে না। উল্টে দেরি করে বাড়ি গেলে মায়ের হাতের মার একটাও মাটিতে পড়বে না। ভাই আর বলিস না, শুনেই তো আমার কান গরম হয়ে গেল। 5টার মধ্যে বাড়ি না গেলে আরও গরম হবে। তার থেকে দৌড় দে দেখি। হ্যাঁ, চল দেখি রেস করে কে আগে বাড়ি পৌঁছায়। বিল্টু আর পল্টু দৌড় লাগায় বাড়ির উদ্দেশ্যে। তবে কিছুটা যেতে না যেতেই ঝড় শুরু হয়ে যায়। ঝোড়ো হাওয়া দেখে এটা বুঝতে বাকি রইল না যে এটা কাল বৈশাখী। বিল্টু, ঝড় তো ভালোই উঠেছে রে ভাই। ঝড়ো হাওয়া এমন দিচ্ছে, কিছুই তো দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ রে, ধুলোতে চোখ খোলাই যাচ্ছে না। ওই দেখ গাছগুলো কেমন দুলছে। চল চল কোথাও গিয়ে একটু দাঁড়াই। কিছু দূরে ছিল জমিদার বাবুর খামার বাড়ি। বিল্টু আর পল্টু ছুটে কোনো রকমে সেই ঘরটার সামনে এসে দাঁড়ায়। ঝড়ের দাপট আরও বেড়ে যায়। তবে হঠাৎ পল্টুর মাথায় আসে এক অদ্ভুত বুদ্ধি। এই ঝড়ের মধ্যে সে বলে, ভাই বিল্টু, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? হ্যাঁ ভাই, তুইও যা দেখছিস আমিও তাই দেখছি। ঝড়, পাগল হয়ে গেছিস নাকি? এটা কোনো প্রশ্ন হলো? তুইও না সত্যি। আরে ওই দেখ, সামনেই আম বাগান। এই ঝড়ে আম পড়েছে বোধহয় অনেক। চল গিয়ে আম কুড়াই, বাড়ি নিয়ে গেলে এ যাত্রায় মায়ের হাত থেকে বাঁচতে পারি। এ ভাই তুই চুপ কর। এমনি বাড়ি গিয়ে কপালে দুঃখ আছে, তারপরে তুই আর দুঃখ বাড়াস না। ডাল টাল ভেঙে পড়লে তো ওখানেই পটকে যাব আমরা। আরে ভিতুরাম, চল তো, বেশি বকিস না, না হলে তোকে ফেলে আমিই চলে যাব। বিল্টু কোনো উপায় না পেয়ে পল্টুর কথায় রাজি হয়ে ওর সাথে পায়ে পা মিলিয়ে আম বাগানে পৌঁছয়। চারিদিকে অন্ধকার, মর্মর শব্দ ভেসে আসছে সামনের বাঁশ বাগান থেকে। কত আম! আহ, দেখেই তো চোখ জুড়িয়ে গেল, খেলে তো প্রাণও জুড়িয়ে যাবে। এই বলে পল্টু একটা আম টকাস করে কামড়ে খেতে থাকে। আর এদিকে বিল্টু লেগে পড়ে আম কুড়োতে। ভাই, অনেক আম নিয়ে নিয়েছি, এবার ফিরে যাই, চল। হ্যাঁ রে ভাই, এবার পালা। এই বলে যেই না তারা পালাতে যাবে, এমন সময় তাদের সামনে উপস্থিত হয় ভয়ঙ্কর এক ছায়া মূর্তি। ওরে বাবারে, এ কে রে ভাই? কি বিচ্ছিরি দেখতে, ভূত নাকি? এ কে 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 তুমি? গায়ে রং মেখে আমাদের ভয় দেখাতে এসেছো? আমি এই আম বাগান আমার। আমার বাগানে আম নিয়ে কোথায়
পালাচ্ছিস তোরা? সাহস তো কম না বেটা। ভাই পল্টু, এই দেখি সত্যি ভূত। ভূত নয় রে ভাই, ভালো করে দেখ, এটা আম বাগানের শাকচুন্নি। পালা পালা। যেই না তারা দৌড়ে পালাতে যাবে, অমনি শাকচুন্নি ওদেরকে তার লম্বা দুটো হাত বাড়িয়ে ধরে ফেলে। কি ভাবলি পালিয়ে পার পেয়ে যাবি? তার উপর বলছিস আমাকে বিচ্ছিরি দেখতে? ওদের কি করে ছাড়ি বলতো? এই বলে শাকচুন্নি ওদের দুজনকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখে। এদিকে পল্টু বাড়ি আসছে না দেখে পল্টুর বাবা গোপালবাবু সেই ঝড়ের মধ্যে বেরিয়ে পড়ে তার ছেলেকে খুঁজতে। এই ঝড়ে কোথায় যে খুঁজি বাছা, কোথায় যে আটকে আছে দেখি তাড়াতাড়ি গিয়ে মাঠের দিকে। মাঠে কাউকে না দেখে গোপালবাবু বিল্টুর বাড়ির দিকে যায়। ওহে কমল, কোথায় রে? একটু বাইরে আসবি ভাই। বাইরে গলার আওয়াজ পেয়ে কমল বাইরে এসে বলে, হ্যাঁ তা বল। বলছে ছাওয়া কে আসছে নাকি রে? আর বলিস না, খেলতে গেছিল মাঠে, তারপর এখনো তো এলো না। আরে চল তো একটু দেখে আসি এই ঝড়ে বাগান বাড়ির দিকটা। ভাই গোপাল, তারা একটা লাঠি নিয়ে আসি, শুনেছি ওইদিকে নাকি চোর টোর আছে। এই বলে গোপাল হাতে লণ্ঠন আর কমল হাতে লাঠি নিয়ে এই ঝড়ের মধ্যে জমিদার বাবুর বাগান বাড়ির সামনে আসতেই দেখে দূরে আলোটা কিসের? তাই তো দেখছে, বেশ আশ্চর্য। চল তো গিয়ে দেখি। আলোর কাছে এসে তারা দেখতেই তাদের পায়ের তলার মাটি সরে যায়। দেখে কোনো চোর নয়, এ এক বিকট ছায়ামূর্তি। কিছুটা ভালো করে দেখার পরে তারা দেখে এ দেখি ভূত। এই দেখ, শাকচুন্নি আমাদের ছেলেকে আটকে রেখেছে। তো শাকচুন্নি নয় রে, এ দেখি ভূতের আসর জমেছে রে। আমাদের ছেলেকে ছাড়িয়ে আনতে হলে এদেরকে মারতেই হবে। এই বলে তারা কমলের হাতে থাকা লাঠিটায় আগুন লাগিয়ে বাগানের দিকে ছুঁড়ে ভূতেদের ডেরায় আগুন লাগিয়ে দেয়। আর হাওয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে গিয়ে একে একে সব ভূত মারা যায়। আর সেই সুযোগে তারা পল্টু আর বিল্টুকে ছাড়িয়ে আনে। যেই না তারা পালাতে যাবে, তাদের সামনে কোনো রকমে বেঁচে এসে শাকচুন্নির সামনে এসে দাঁড়ায়। কোথায় পালাচ্ছিস? কি ভাবলি তোরা আমার হাত থেকে বেঁচে যাবি? বেটা শাকচুন্নি, ছাড় ছাড় আমাদের ছেলেদের। এই বলে গোপাল হাতের লণ্ঠনটাও ছুঁড়ে মারে শাকচুন্নির দিকে। আর এই ঝড়ে পিকনিক করা হলো না। নিমিষের মধ্যেই শাকচুন্নি পুড়ে ছাই হয়ে যায় আর সকলে যাত্রায় বেঁচে যায়। তবে এরপর থেকে ভয়ে কেউ আর ওই আম বাগানের ছায়া মারায় না।